আজকে বাংলাদেশে প্রায় 15 বছর পর একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। আমাদের একটা সুযোগ আসছে যে এই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা সঠিক সিদ্ধান্তটা নেব, তাই না? যে কোন দলটাকে ভোট দিলে আমার দেশ ভালো থাকবে আগামীতে, কোন মানুষটাকে ভোট দিলে আগামীতে আমাদের কাজ করবে, কাজ করার যোগ্যতা পাবে, তাই তো? কালকে আমাদের নেতা তারেক রহমান সাহেব ঠাকুরগাঁ হাই স্কুলে বড় মাঠে আসছিলেন, বক্তৃতা করছেন, তাই না? আপনারা শুনছেন তার কথা? ভালো লাগছে? কেমন সত্য করে বলেন তো, জোরে কইবা হবে না? হ্যাঁ, তো আমাদের নেতা বলে গেছে, অনেকগুলো কাজের কথা বলে গেছে। তার মধ্যে দুটা কথা আমাদের মা বোনদেরকে পছন্দ হবে। একটা বলছে যে উনি একটা ফ্যামিলি কার্ড করবেন, আমাদের পরিবারের প্রধান মাদেরকে তিনি এই কার্ডটা দিবেন। এই কার্ড দিলে তার ছবি থাকবে, নাম থাকবে, তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল লবণ জিনিসগুলো ন্যায্য মূল্যে কিনতে পারবেন এবং আর্থিক সহায়তা পাবেন। আর অসুখ হলে বাচ্চা কাচ্চা বা নিজের তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন। সেই সঙ্গে বাচ্চাদের ভর্তির ব্যাপারে স্কুলে অগ্রাধিকার পাবেন। আরেকটা কথা বলছেন এই মায়েদের ব্যাপারে, যে আমাদের মায়েরা বেশিরভাগই সংসার খুব ভালোভাবে চালানোর জন্য এনজিওর কাছ থেকে ঋণ নেয়, কিস্তিতে নেন না? আপনারা কিস্তিতে ঋণ নেন? একটু জোরে বলেন। নেন, কিন্তু কিস্তি বেশিরভাগ সময় শোধ হয় না, তাই না? তখন আবার আরেকটা এনজিওর কাছ থেকে লোন নেন, দিয়ে শোধ করতে চান, এইভাবে বাড়তে থাকে ঋণ, শোধ হয় না। না হলে এক সময় মুরগি ছাগল গরু নিয়ে চলে যায়, ঠিক না? এইটা চেয়ারম্যান সাহেব বলছেন যে আমি এই কিস্তির যে অত্যাচার নির্যাতন মায়েদের উপরে, এটা বন্ধ করার জন্য 1 বছরের কিস্তি আমি সরকারের তরফ থেকে শোধ করে দিব। কৃষক ভাইদের বলছেন তাদেরকেও কৃষিকাজ করতে অনেক সময় ঋণ নিতে হয় ব্যাংক থেকে। ঋণ নেন না আপনারা? দেখা যায় যে ব্যাংকের ঋণ শোধ হয় না, তার এক সময় মামলা হয়, মামলা, তারপরে আবার পুলিশ লে যায়। এটা বন্ধ করার জন্য আমরা অতীতেও করেছিলাম 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ বন্ধ, মাফ করে দেওয়া। এবার উনি বলছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যে আছে সুদ সহ মাফ করে দেওয়া। আমাদের দেশে যারা মসজিদে ইমামতি করেন, আজান দেন, মৌলভী সাহেব, মজ্জিব সাহেব, এরা কোনো পয়সা পায় না ঠিক মতো। উনি বলছেন যে এই সমস্ত ব্যক্তিদেরকে তিনি সরকারিভাবে ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন, আর মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিত যিনি থাকবেন তাকেও ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন। এই কাজগুলো করছেন। আর বলেছেন বেকার যে সমস্ত ছেলে মেয়েরা আছে, শিক্ষিত বেকার, তাদেরকে তিনি চাকরি দেওয়ার জন্য 1.5 বছরের মধ্যে প্রায় 1 কোটি শিক্ষিত বেকারের কাজের ব্যবস্থা করবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, আমি আপনাদের বলতে চাই, আমি যদি আপনারা নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকায়, আমার ঠাকুরগাঁ এলাকাতে আমি কলকারখানা করার চেষ্টা করব, যাতে করে আমাদের ভাই বোনদের চাকরি হয়। আমি কৃষির উন্নয়নের চেষ্টা করব, যাতে করে আমার কৃষক ভাইরা আরো উন্নতি হতে পারে। আমাদের একটা মেডিকেল কলেজ চাই সবাই, মেডিকেল কলেজের হাসপাতালটার উন্নত করার চেষ্টা করব। আমরা এখানে একটা ইউনিভার্সিটি যেন হয় সরকারি, সেই ব্যবস্থাটা আমরা চালু করার চেষ্টা করব। আরেকটা কথা, যেটা এখানকার বেশিরভাগ লোকের একটা দাবি আছে, বিমানবন্দরটা চালু করা। হ্যাঁ, তো সেই বিমানবন্দরটা আমরা ইনশাআল্লাহ চালু করব। আর আমার সনাতনী ভাই বোনদের জন্য বলতে চাই, আপনারা কখনো নিজেকে মনে করবেন না সংখ্যালঘু। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের সমান অধিকার আছে, যে অধিকার আমার আছে। আমার যে অধিকার আপনারা সেই অধিকার। আমরা বাংলাদেশের নাগরিক। 1971 সালে যখন যুদ্ধ করি
তখন কি আলাদা আলাদা যুদ্ধ করছিলাম? একসাথে দেশ স্বাধীন করছিলাম, তাই না? আজকে অনেকে আবার ওইটা নিয়ে প্রশ্ন তুলে। আমার কথা হচ্ছে যে স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, ওখানে আমরা এক এক একেবারে। এবং যারা এটা ভাগ করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিরোধ করব বন্ধুগণ। জুলাই 24 জুলাই ওটাও আমরা ধারণ করি, ওটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। আপনাদের আরেকটা গণভোটের ব্যাপার আছে না? গণভোট শুনছেন তো? এবার নাকি 2টা ব্যালট দিবে, একটা মধ্যে গণভোট থাকতে হবে। গণভোটের মধ্যে কি আছে? সংস্কার, হ্যাঁ বা না? বেশিরভাগ লোকই বুঝে না, এটা চাপায় দিচ্ছে ভাই, এটা আমার উপর চাপায় দিচ্ছে। যাই হোক, তারপরেও ভালো জিনিসটাকে আমরা নিতে চাই। আমরা হায়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ আমরা হাতে ভোট দেব। আর কিসে দিব? আর কিসে দিব? মা বোনেরা দিবেন তো সবাই? আপনাদের কাছে এই শেষ বয়সে এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিবেন, যাতে করে এই এলাকার, বিশেষ করে আমার ঠাকুরগাঁও সদরের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উপকার করতে পারি, হিন্দু মুসলমান ভাইদের মধ্যে সৌহার্দ্য সমৃদ্ধি গড়ে তুলতে পারি, মসজিদ মন্দির সংস্কার করতে পারি এবং রাস্তাঘাট সংস্কার করতে পারি। আপনি যেটা বলছেন সেটা পাকা ইনশাল্লাহ অবশ্যই হবে।